ফিক জানার জন্য কোন বই পড়া ভালো একটু উপদেশ দিলে অনেক উপকার হতো। দেখুন, ফিক হচ্ছে একটা বিরাট ভান্ডার, বলতে পারেন মুসলিমদের সম্পদ। মুসলিমদের বড় সম্পদ হচ্ছে ফিক। কোরআন এবং সুন্নাহ হচ্ছে কাঁচা সোনা। কাঁচা সোনা যেমন গায়ে দেয়া যায় না, এটাকে গলিয়ে এটাকে অলংকার বানিয়ে গলায় দিতে হয়, অলংকার বানিয়ে হাতে দিতে হয়। কাঁচা সোনা আপনি একটা বার দিলে আপনি গায়ে দিতে পারবেন না। এটা বলবো যে এটা কি করবো আমি, এটা বিক্রি হবে, মূল্য আছে, ঠিক আছে, কোরআন হাদিসে এরকম মূল্য আছে। কোরআন হাদিস থেকে যে জিনিসটা বের করবেন সেটা হচ্ছে প্রকৃত অর্থেই আপনার মূল্যবান সম্পদ, এবং এটা হচ্ছে ব্যবহারিক জীবনের আপনার প্রয়োজন। এটা হচ্ছে ফিক। ফিক বিরোধিতা যারা করে তারা আল্লাহ তাআলা এই দ্বীনের গভীর জ্ঞান দেননি, বোঝা গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিক বুঝ দিয়ে থাকেন। তো ফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফিকের বিরোধিতা করা অর্থ হচ্ছে দ্বীনের বিরোধিতা করা। এখন অনেকেই ফিক বলতে বোঝেন যে আমি বিরোধিতা করতেছি মাযহাবী ফিকার। মাযহাবটাও দ্বীন বিরোধী নয়, এটাও বুঝতে হবে। হ্যাঁ, মাযহাবের তাকলিদটা দ্বীন বিরোধী, অন্ধ তাকলিদ একটাই করতে হবে, এটা দ্বীন বিরোধী, এটা শরীয়ত বলে না কোথাও। হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো তাও যদি কোনো সাধারণ মানুষের জন্য দ্বীন বিরোধী না, যে ব্যক্তি জানে না সে যে কোনো একটা মত নিতেই পারে। আর যে ব্যক্তি মাযহাব সম্পর্কে, যে ব্যক্তি দ্বীন সম্পর্কে জানে, হক জানছে, সে একটা অন্ধত্ব অনুসরণ করে চলবে, এটা দ্বীন বিরোধী, এটা শরীয়ত মনে করে না, এটা অনুমোদন করে না। কিন্তু তাই বলে এটার বিরোধিতা করতে গিয়ে, তাকলিদের শাকসির অথবা অন্ধ অনুসরণের বিরোধিতা করতে গিয়ে ফিকের বিরোধিতা যারা করে তারা ফিক থেকে দূরে, এবং এই জন্য তাদের কাছ থেকে এমন ফতোয়া আসে যা পৃথিবীতে কেউ কোনোদিন দেয়নি। এমন ভুল ফতোয়াগুলি সবসময় এর পেট থেকে বের হয়ে থাকে। এই জন্য ফিকের বিরোধিতা করা জায়েজ নেই। ফিক শরীয়ত চেয়েছে, কোরআন এবং সুন্নাতে নির্দেশিত ফিক। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে প্রত্যেকে যুদ্ধে যাবে না, জিহাদে যাবে না, যুদ্ধ করবে না, নিষেধ করে দিয়েছে। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনরা সব যুদ্ধে যাবে না, মুমিনরা সব যুদ্ধে চলে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। প্রত্যেক দলের থেকে একটা ছোট দল থাকবে যারা দ্বীনের মধ্যে ফিকহ অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। সেটা কি? কোরআন বুঝা, হাদিস বুঝা, এখান থেকে মাসআলা বের করা, এবং সেই মাসআলা বের করে সেটা বইতে লেখা থাকতে পারে, সেটা সরাসরি বলে দেওয়া যেতে পারে। এখন যদি বইতে লিখলে নাজায়েজ হয়ে যায়, এটা কেউ বলেনি। দুর্ভাগ্যবশত কেউ কেউ মনে করে যে কোরআন হাদিস থেকে দলিল দিলে তারটা হলো কোরআন হাদিস দলিল দিয়ে, আর যারা মাসআলা থেকে বই থেকে দিচ্ছে এদেরটা হলো ফিকহের মাসআলা থেকে দেয়। না, কথা এরকম না। যে ব্যক্তি কোরআন হাদিস ভিত্তিক লেখা লিখবে, সে যেখানে লিখুক না কেন, কোরআন হাদিসের ভিত্তিক লেখা হইলেই এটা ফিকহ, সেটা মুখে বলুক আর বইতে লিখে রাখুক। তাহলে ফিকহের জানার গুরুত্ব অনেক বেশি, এবং ফিকহের উপর নির্ধারিত হবে যে কে উম্মতের মধ্যে বড় জ্ঞানী। যে ব্যক্তি ফকিহ নয় সে জ্ঞানী নয়, সে অনেক কিছু হতে পারে। এই জন্য ফকিহ হচ্ছেন ক্ষণজমা পুরুষ। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা হচ্ছে ক্ষণজমা পুরুষ। এদের তুলনা ওরা নিজেরাই, আর কেউ এদের তুলনা হয় না। ফিকহের বিরোধিতা আমরা না করি। ফিক জানতে হলে, পড়তে হলে আপনাকে ছোট জিনিস থেকে শুরু করতে হবে। অনেকে বড় বড় ফিকার বই শুরু করে, এতে করে পরে আর পড়তে ইচ্ছা করবে না। এই জন্য ছোট একটি ফিকার বই পড়বেন, যে কোনো একটি ফিকার বই পড়বেন। কি জন্য পড়বেন? মাসআলা কিভাবে নিতে এটা জানার জন্য। তো যে কোনো একটি মাযহাবের ফিকহ পড়াতেও নিষেধ নাই। যদি বলেন আমি মাযহাবের ফিকহ পড়বো না, আমি এমনি উন্মুক্ত ফিকহ পড়বো, তাহলে আপনি শুরু করেন বুলুগুল উমদাতুল আহকাম দিয়ে, বুলুগুল মারাম দিয়ে শুরু করে পড়েন, তাও পড়তে পারেন। কিন্তু একজন যদি কোনো আকওয়াল সাহাবা, তাবেঈন, আইমে মুজতাহিদিনের কথা যদি কোনো অনুসারে এবং একটা নিয়ম নীতি অনুসারে আপনাকে চলতে হয়, তাহলে যে কোনো একটা ফিকহের বইয়ের ভিত্তিতে আপনাকে পড়তে হবে। এই জন্য ফিকহের বইয়ের যদি আপনি আরবি জানেন, আপনার জন্য সুবিধা হচ্ছে যে কোনো একটি বই দলিল সহ পড়া, উমদাতুল আহকাম পড়েন, অথবা বুলুগুল মারাম থেকে পড়া শুরু, উমদাতুল আহকামের ব্যাখ্যা সহ পড়া শুরু করেন, ভালোই আপনার উপকার দিবে। অথবা উমদাতুল আহকাম যদি না, উমদাতুল ফিকহ আছে আব্দুল গানি মাকদিসির, ইবনে কুদামা মাকদিসির, ওনারটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে আমি আমার এলাকার মাযহাব অনুসারে হেদায়া দিয়ে শুরু করবো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে এটাকে অন্ধ অনুসরণ করা যাবে না। যে কোনো একটা ছোট বই পড়েন, ছোট বই, হেদায়াত আগে আছে লুবাব পড়েন, অথবা বিদায়াতুল মুক্তাদি পড়েন, অথবা এই যে ছোট্ট একটা বই পড়েন, অথবা মালাবুদ্দা মিনু পড়েন, ছোট একটা বই পড়েন, কোনো সমস্যা নেই। পড়ার পরে এরপরে আপনি আর একটু গভীরে যান, সেটা হচ্ছে দলিল সহ পড়েন। প্রথমে আপনি জেনে নেন ছোট মাসালা কি হতে পারে, বা কোন কোন মাসালাতে ফিকহের আবওয়াবগুলি কি, বিষয়গুলো কি, কি বিষয় আলোচনা হবে। ফিকহের ভিতরে মুআমালাত আছে, ইবাদাত আছে, মুআশারাত আছে, আলাকাতুদ দাওলিয়া আছে, এগুলো সবগুলো আপনি জেনে নেন। চারটা মৌলিক জিনিস, যেটা যে ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আলাকাত দাওলিয়া, ইন্টারন্যাশনাল সমস্ত চুক্তি বা কর্মকাণ্ড, সিয়ার, এগুলো সবই জেনে নেন। এগুলো জানার পরে আপনি বুঝতে পারবেন দলিল ভিত্তিক এখন আসি, তখন আপনি দলিল ভিত্তিক ফিকহ পড়বেন। এইভাবে না পড়লে আপনি ফকিহ হতে পারবেন না। অর্থাৎ আপনি যেখানে সেখানে ছো মারবেন আর একটু নিয়ে নেবেন, বলে ফিকহ হয়ে গেছেন, এই জন্য অনেক সময় ভুলটা করে থাকে। তো আপনি এই ফিকহের গ্রন্থের মধ্যে যে কোনো একটি ফিকহের গ্রন্থ দিয়ে শুরু করেন,
কোনো সমস্যা নেই আরবি জানলে। আর আরবি যদি না জানেন তাহলে আপনার জন্য আমরা বলবো যে আপনি স্বাভাবিকভাবে একটা বই পড়েন, যে সাধারণত আমরা ওসিয়ত করে থাকি যে বইটা পড়েন। সেটা হচ্ছে ইসলামী ফিকহ নামে একটা বই আছে এখন আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ, মোহাম্মদ তুয়েজিরির, এটা পড়তে পারেন। হ্যাঁ, আবার আমাদের islamhouse.com এ আছে সহজ ফিকহ নামে একটা বই আছে, ওইটা পড়তে পারেন। অথবা আলেমদের থেকে জেনে শুনে পড়তে পারেন। আরবি না জানলে ফিকহ পড়াটা একটু কঠিনই বটে। সহজ ফিকহ একটা বই আছে, ওইটাও পড়তে পারেন। তো মোট কথা হচ্ছে আরবি না জানলে ফিকহ আসলে শিখা হবে না। এটা আপনার দৈনন্দিন জীবনে জানা হবে যে আমার কি কর্তব্য। আপনি ফকিহ হতে পারবেন না কোনোদিনই। যতক্ষণ পর্যন্ত না আরবি না জানবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ফকিহ বলে বিবেচিত হবে না, কোনোভাবেই না। কারণ কোরআন আরবিতে, হাদিস আরবিতে, এবং এগুলি বুঝার যে সমস্ত ওয়াসাইল সেগুলো আরবিতে, এবং এগুলি থেকে মাসলা বের করার আলোচনা সেগুলো তো আরবিতে, উসুলে ফিকহ আরবিতে। এর অর্থ হচ্ছে আপনি উসুলে হাদিস আরবিতে, উসুলে তাফসীর আরবিতে। আপনি এর অর্থ হচ্ছে আপনি কোরআন বুঝতে হলে আরবি জানতেই হবে, আর ফকিহ হতে হলে আরবি জানতে হবে। তো আরবি না জেনে ফকিহ হতে পারবে না। যদি ফিকহ শিখতে চান সাধারণভাবে, তাহলে আমরা যেভাবে বলেছি সেভাবে যে কোনো গ্রন্থ এখন আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আছে, islamhouse.com এ আছে, এবং বাইরেও অনেকগুলো ফিকহার ছোটখাটো বই বের হয়েছে। এগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন, কোনো সন্দেহ নেই।